আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাচ্ছি। আসলে নদী যে কতটা ভয়ানক হয় বা নদীর যে বয়ে চলাটা কতটা ভয়ানক হয় সেটা আপনার একমাত্র নদীর কাছাকাছি থাকেন বা নদীর পার্শ্ববর্তী এলাকায় থাকেন তারাই বুঝতে পারবেন এটার ভয়াবহতা। যদি তাকান, আমি মোটামুটি নদীর ইয়েতে চলে আসছি, নদীর কাছার থেকে অনেকটা নিচে। এদিকে যদি তাকান মনে হবে যে হয়তো আমি অনেকটা পাহাড়ের থেকে নেমে আসছি এখানে। আর এটা হচ্ছে নদীর নিচের অংশটা। যখন বন্যার সিজন হয় বা বন্যার মৌসুমে এটা আপনার এই সব উপর এসব নদীর কাছার থেকে অনেকটা উপরে পানি চলে যায়। এর উপর থেকে আপনার বাড়িতে চলে যায় যে বিভিন্ন গাছপালা ছিল এখানে, গাছের যে ধ্বংসাবস্থ বা ধ্বংসের শিখরগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে ছোটো ছোটো নৌকা আছে, এগুলো জেলেদের নৌকা, এগুলোতে মাছ ধরার নৌকা। আর আপনারা জাস্ট এটুকুই কল্পনা করেন যে কি পরিমাণ খরস্রোত থাকলে নদীতে আপনার এতটা ধ্বংসাবশেষ থাকতে পারে বা ধ্বংস হতে পারে। আপনাদেরকে আমি দেখাবো নদীর ওই পারটা, ওই পার যে চর উঠেছে সেটা দেখানোর ট্রাই করবো। আর এখানে নদীতে অনেক নৌকা চলাচল করে। আর এপাশে হচ্ছে নদীর এপার অংশ আর ওটা হচ্ছে এপার অংশ। যখন এটা বন্যার পানি হয় বা বন্যা হয় তখন এই নদীতে অনেকটা স্রোত হয় আর পুরো নদী ভরে যায়। এখানে তাকালে শুধু পানি আর পানি ছাড়া অন্য কিছু দেখতে পারবেন না। আর এরই ভাবে এখানকার লোকেরা তাদের জীবন যাপন এভাবে পার করে থাকেন। আর এখন বন্যা হলে মিনিমাম 2 মাসের মতো বন্যা হয় এখানে। 2 মাস বন্যায় থাকলে মানুষজন তাদের গৃহপালিত পশু বা তারা কিভাবে মানে তাদের জীবনটা অতিবাহিত করে আপনি একবার ভাবতে পারেন কি পরিমাণ কষ্ট হয় তাদের। আসলে প্রাকৃতিক দুর্যোগ, এটার সাথে কেউ আসলে ওইভাবে পাল্লা দিয়ে বেড়ে উঠতে পারবে না। তবে যতটুকু সম্ভব প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচা যায় সেটা চেষ্টা করতে হবে। আপনাদেরকে যে নৌকা আছে এখানে ছোটো ছোটো জেলেদের নৌকা, তারা জাস্ট মাছ ধরে। আমি এখান থেকে উপরে চলে যাব। উপরে চলে যাওয়ার পরে ওখানে ওপারে নৌকা আছে, ওই পাশে নৌকা থেকে খেওয়া দিয়ে পার হয়ে আমি আবার ওই পাশে চলে যাব। তো আপনারা এখন আমি উপরে উঠি, দেখেন কি পরিমাণ একটা এই অবস্থা। মনে হচ্ছে যে আমি একটা ছোটো কোনো একটা পাহাড়ে উঠতেছি, এরকম পাহাড়ি অবস্থার মতো হয়েছে, ধরার কোনো কিছু নাই। আবার এই উপরে চাষি জমি বা কৃষি জমি আবাদ করে মানুষজন, এখানে অনেক রকম। তাহলে আপনি চিন্তা করে দেখেন কত নিচে নামছিলাম, মিনিমাম 20 ফিট নিচে হবে। আর এখান থেকে এপার হচ্ছে এই যে কৃষকেরা তাদের জমি চাষ করছে, এখানে বিভিন্ন রকমের জমি, সেটা হচ্ছে মরিচ, পেঁয়াজ, তারপরে আরও যে সকল কৃষি চাষ করা যায় সেগুলো তারা চাষ করছে। এখান থেকে আমরা আবার পরবর্তী ইয়েতে যা ট্রাই করতেছি। তো সে পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের ব্লগটি। যমুনা নদীর সেই ভয়ঙ্কর রূপ, এটা কিন্তু যমুনা। আমরা আপনাদের এর আগে একটা ভিডিও দেখাইছিলাম, সেটা ছিল পদ্মা, এটা যমুনা। ঠিক আছে, কন্টিনিউ করুন আর দেখতে থাকুন। নদীর এপার থেকে আমরা যাচ্ছি এখন ওই পারে, দেখি ওই পারে কীরকম অবস্থা। তো সেটা দেখার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি নদীর ওই পারে। তো চরের ভিডিওতে কীরকম দেখা যায়, আসলে এটা হচ্ছে স্লো নৌকা, কারণ এটা কীভাবে চলে না, এটা আপনার মেশিনের দ্বারা চলে, এই জন্য একটু সাউন্ড হচ্ছে, এটা আপনি শুনতে পাচ্ছেন। তো আমি নদীটা পার হয়ে ওই পারে যে বালুময় বা নদী যমুনা নদীর যে চর পড়লে যেরকম একটা অবস্থা হয় সেটা আপনাদের দেখাবো। আর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগটি শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই ভালো কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। আসলে নদী হচ্ছে আমাদের অনেক উপকার করে, তেমন অনেক ক্ষতিও করে। এই জাস্ট এটুকুই, বেশি দূর না, হালকা একটু স্রোত, কিন্তু এখানে অনেক পরিমাণে আপনার তাদের যে কি হয়, নদীর যে স্রোতের কারণে অনেক জমি আপনার নদীর ওপর গহ্বরে ডুবে গেছেন, নদীতে ডুবে যাওয়ার ফলে অনেক ক্ষতি হয়। তো আমরা ওই পাশে যাই, দেখি কি রকম অবস্থা, তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আমরা এখন নৌকা থেকে নামবো, মোটামুটি এবার চলে আসছি, বেশিক্ষণ লাগে না, 2-4 মিনিটের মধ্যেই চলে আসতে পারবো। তো এবার চলে আসছি অলমোস্ট। তারপর এখানে একটা নতুন নৌকা বানাচ্ছে। তো নদীর এপারে চলে আসার পরে আপনারা দেখুন, নৌকা থেকে পার হলাম, পার হওয়ার পরে নদীর এপারে মনে করেন অথই জমি আর জমি, বিশাল এরিয়া আপনার। এখানে শুধু বালি, চর আর মাঠ, এখানে মাঠ আর মাঠ। তো এখানে আপনারা যদি চিন্তা করেন, এখান থেকে ওপার ছিল আমাদের বসতি ভিটা, বা এখানেও অনেক বসতি ভিটা ছিল আরও 2-4-5 বছর আগে। কিন্তু নদীর এই ধ্বংসলীলার কারণে আপনার এই সব জমি জমা বলেন, কৃষি জমি বলেন, বাড়ি ঘর বলেন, সব কিছু এই নদীর গহ্বরে হারিয়ে গেছে।
আর এই নদীতে এখন মনে করেন প্রচুর অবস্থা খারাপ, কারণ প্রত্যেক বছরই নদী ভাঙে আর অনেক ঘরবাড়ি ডুবে যায়, ভেঙে যায়, মাটির গহ্বরে, নদীর গহ্বরে চলে যায়। তো এখানে মোটামুটি পলি মাটি, তো এখানে পা ডেবে যাচ্ছে। হ্যাঁ, এখানে পা ডেবে যাচ্ছে কারণ এখানে কি জানি চাষ করছে। কারণ পলি মাটিতে আপনারা জানেন, পলি মাটিতে অনেক ভালো সবজি চাষ হয় বা বিভিন্ন রকমের জিনিস ভালো ভালো চাষ হয়। তো এখানে পলি মাটিতে এইভাবে থাকবে। তো এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো তো এটারই আরেকটা পার্ট বা এখানকার যে পরবর্তী যমুনা নদীর পরের ভিডিও পার্টটি আমি আলাদা করে দিব। তো এই ভিডিওটি এই পর্যন্ত থাকবে, আপনারা চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা পরবর্তী পার্টটি 2-1 দিনের মধ্যে আপলোড করব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর পরবর্তী পার্টটি মিস করবেন না, সেটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে।